জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব অধিবেশনে যোগ দেওয়ায় ডক্টর ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা। জানিয়ে দেব নতুন আরও একটি মামলায় গ্রেফতার সালমান, আনিসুল, শাহজাহান, সাদেক। জানিয়ে দেব লুটপাট, দুর্নীতি, নওফেলের নীতি, বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে 10 গুণ। সর্বশেষ জানিয়ে দেব সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করা হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অধিবেশনে যোগ দেওয়ায় ডক্টর ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা। জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ও সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, সাধারণ পরিষদে যোগদান করায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমার শুভেচ্ছা। এবছর বাংলাদেশ জাতিসংঘের সাথে তার 50 বছরের সম্পর্ক উদযাপন করছে। তিনি আরও লিখেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের আবার তরুণদের কণ্ঠস্বর শোনার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে। বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। ইউএনজি এর 79তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে আছেন অধ্যাপক ইউনূস। সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সাধারণ বিতর্ক মঙ্গলবার 24 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে শনিবার 28 সেপ্টেম্বর পর্যন্ত এবং এই অধিবেশন শেষ হবে সোমবার 30 সেপ্টেম্বর। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হচ্ছে কাউকে পেছনে ফেলে নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একসাথে কাজ করা। সামিট অব দ্য ফিউচারের বক্তব্য রাখেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সামিট অব দ্য ফিউচার পরিবর্তনের জন্য অভাবনীয় সুযোগ এবং সাহসী নতুন সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। এই সামিট একবিংশ শতাব্দীর বাস্তবতাকে আরও ভালোভাবে তুলে ধরতে একটি আন্তর্জাতিক মেকানিজম তৈরির এবং আজ ও আগামীকালের চ্যালেঞ্জ ও সুযোগগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ করে দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে বিশ্বের জন্য একটি উন্নত দিক নির্দেশনা নির্ধারণে বাংলাদেশের ভূমিকা রয়েছে। লুটপাট, দুর্নীতি, নওফেলের নীতি, বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্য সম্পদ বেড়ে 10 গুণ। বেপরোয়া নওফেল, চরম ও বেপরোয়া ছিল তার দুর্নীতি, লুটপাট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের জন্য তাবৎ অনিয়ম, দুর্নীতিই ছিল তার নীতি। ক্ষমতার অপব্যবহার ও দাপট দেখিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সহ দুইটি বিশ্ববিদ্যালয় দখল ও যথেষ্ট নিয়ন্ত্রণ, শিক্ষা বিভাগের টপ টু বটম নিয়োগ বদলি, বাণিজ্য সহ নানা উপায়ে সীমাহীন আর্থিক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ রয়েছে নওফেলের বিরুদ্ধে। আর দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন নওফেল। তার অর্থ সম্পদ বেড়ে হয়েছে কম পক্ষে 10 গুণ। নওফেলের আঙ্গুল ফুলে হয়েছে বটগাছ। নওফেলের এইসব দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য গোয়েন্দা ও তদন্ত সংস্থা। শিক্ষা মন্ত্রণালয়ে ও সংশ্লিষ্ট বিভাগে দুর্নীতি হরুলুটে সাবেক মন্ত্রী নওফেলের সহযোগী ও বরগ আন্দাজদের অপকর্মেরও তদন্ত চলছে। এ কারণে ওরা এখন তটস্থ। নওফেল ও তার সহযোগী দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে দেশের শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট মহল থেকে। প্রতীত আওয়ামী লীগ স্বৈর শাসকের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহার করে দুর্নীতি, অনিয়ম, লুটপাটের মাধ্যমে তার পাহাড় সমান অবৈধ অর্থ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত উপায়ে ও ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন নিয়ন্ত্রণ ও কবজায় নেওয়া,
কারিগরি টাকার বিনিময়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও বদলির ঘটনা। এদিকে নওফেলের দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী 2018 সালের পর থেকে 2024 সালের নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হওয়া পর্যন্ত সাবেক এই শিক্ষামন্ত্রী ও তৎকালীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওফেলের আগের 5 বছরে তার অর্থ সম্পদ বেড়েছে 7 গুণ। তবে সংশ্লিষ্টদের ধারণা মতে গত 5 আগস্ট আওয়ামী লীগ দুঃশাসনের পতন পর্যন্ত পরবর্তী সময়ে সাবেক শিক্ষামন্ত্রী ও এমপির অর্থ সম্পদের পাহাড় বেড়ে হয়েছে কমপক্ষে 10 গুণ। নওফেল দুর্নীতি, অনিয়ম, লুটপাটে পারদর্শী হলেও প্রথমে শিক্ষা উপমন্ত্রী, এমপি এবং পরের টার্মে শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন পুরোপুরি ব্যর্থ প্রমাণিত। বরং তিনি শিক্ষাক্ষেত্রে সর্বনাশ ঘটিয়ে গেছেন, যার রেশ এখনও শেষ হয়নি। মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি 5 বছর আগেই কবজায় নিয়ে হরিলুট চালান। তাছাড়া তিনি নিজের যথেষ্ট নিয়ন্ত্রণে নেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক নিয়োগও ছিল তার নিয়ন্ত্রণে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাডার ও চাঁদাবাজবিহীন দিয়ে যথেষ্ট নিয়ন্ত্রণ লুটপাট চালান। এক্ষেত্রে তৎকালীন 2 ভিসি ছিলেন নওফেলের দুর্নীতি লুটপাটের সহযোগী। চট্টগ্রামের হাটহাজারী, ছিপাতলী মাদ্রাসা ও জৈনিক বিতর্কিত অধ্যক্ষকে দিয়ে পরগাছা, বড়কান্দাজ দুর্নীতি ও লুটের সহযোগী গোষ্ঠী তৈরির অপচেষ্টা চালিয়ে শেষমেশ ফেল হন নওফেল। চট্টগ্রামে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েন নওফেল। অনেকগুলো অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়ে তোলেন আওয়ামী লীগের এই সাবেক সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে শিক্ষামন্ত্রী হয়ে তার দুর্নীতি লুটপাট আরও বহুদূর বিস্তার লাভ করে। তার অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে। সাকিবকে 50 লাখ টাকা জরিমানা। মাঠের সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের, মাঠের বাইরেও সমালোচিত হচ্ছেন। এর মধ্যেই এবার শেয়ার বাজারে কারসাজির কারণে তারকা এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ মঙ্গলবার 24 সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএসইসি 923তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসইসি। সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরোকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ টাকা, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মাদবরকে 10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে।